আজকে আমরা বেরিয়েছি ব্রেতে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করব। ডিনার করে একটু ঘুরে বেরিয়ে তারপর বাড়ি ফিরব। ব্রে জায়গাটা খুব সুন্দর, চারিধারে পাহাড় আর মাঝখানে সমুদ্র। এটা দেখতে খুব সুন্দর লাগে। আমাদের ঠিক 6টার সময় টেবিল বুক করা আছে, তার মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। দেখো, আমরা বসেছি একদম সমুদ্রের ধারে। এটা থেকেই দেখা যাচ্ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। এখান দিয়ে সবাই লোক যাতায়াত করছে। এখানে বেশিরভাগ মানুষ খুব স্বাস্থ্য সচেতন, যার জন্য সবাই সকাল বিকেল দুপুর হাঁটাহাঁটি করে, খেলাধুলো করে এবং কায়িক পরিশ্রম দিয়ে তারা নিজেদের শরীরটাকে সুস্থ ও সবল রাখে। এখানকার খাবার কিন্তু স্বাস্থ্যোপযুক্ত, কারণ এখানে ভাজাভুজি তেল দিয়ে খাবার দাবারটা খুব একটা হয় না। স্যালাড ও ফলের ওপর নির্ভর করে। এখানে আলু ও ভাত দুটো একসাথে খায় না। আলু খেলে ভাত খায় না, ভাত খেলে আলু খায় না, দুটোই কার্বোহাইড্রেট খায় না এখানে। আমাদের নেওয়া হয়েছিল পিৎজা, বার্গার, চিকেন আর মাসল দিয়ে একটা স্যুপ টাইপের নেওয়া হয়েছিল। আমি নিয়েছি ফিশটা, আমি নিয়েছি, এলমা নিয়েছে, ফিশের সাথে আরও সবজি টবজি দিয়েছে, আর ওয়াটারমেলন জুস আর বিভিন্ন আইটেম আরও আছে, সেগুলো অত নাম আমি জানি না। ডিনার করে আমরা এবারে বেরোলাম একটু বিচের ধারে ঘুরতে। সামনে পাহাড়টার গা দিয়ে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। ট্রেনটা যখন যাচ্ছিল সেই সময় ভিউজটা দারুণ লাগছিল। ওই ভিউটা আমার ইচ্ছা ছিল ভিডিও করবার, কিন্তু আমি করতে পারলাম না, কারণ ট্রেনের ভিউটা এত সুন্দর লাগছিল আমি ক্যামেরা বার করতে ভুলে গেছিলাম। এখানে একটা পার্ক আছে, পার্কে আমার নাতনিরা খেলতে চলে গেছিল। আর প্রচণ্ড ঠান্ডা, আমরা সব জ্যাকেট পরেও আমাদের ঠান্ডা কাটছিল না। সমুদ্রের ধারে পেবলসগুলো কি সুন্দর। এগুলো আমরা কলকাতাতে কিনে কিনে ফুলের টবে লাগাই।